জনপ্রিয় গায়ক তারকা মানুষের স্বার্থে আওয়াজ তুলতে কোনো দিন পিছপা হননি জুবিন। সালটা 2019, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল অসম। রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন জনগণের আন্দোলনের সামনের সারিতে ছিলেন জুবিন গার্গ। 2019-এ নিউজ 18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকার আজও সমান প্রাসঙ্গিক। উত্তাল আসাম সিএবি নিয়ে, তার মধ্যে একজন বিশিষ্ট মানুষ যিনি এই আন্দোলনে সার্বিকভাবে আজকে জনতার মধ্যে ভেসে গিয়েছিলেন, যার ডাকে সাড়া দিয়ে, যার গানে সাড়া দিয়ে, যার কথায় সাড়া দিয়ে হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছিলেন কারফিউ ভেঙে। কি মনে করছেন, কেন এরকম অবস্থা? অ্যাকচুয়ালি লাস্ট 2 বছর ধরে আমরা ট্রাই করছি যাতে ক্যাব না আসে এখানে। তো ওটা বিভিন্ন দল সংগঠন সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে প্রোটেস্ট করেছি। সবাইকে ডাকলাম যে কারফিউ থাকুক, যা থাকুক, আপনারা বেরিয়ে আসুন আমাদের ফিল্ডে। লতাশিল সব থেকে পুরনো একটা ঐতিহ্যমণ্ডিত ফিল্ড। তো সকালবেলা একটু টেনশনে ছিলাম যে লোক আসতে পারবে কি না কারফিউর জন্য, আর মারপিট হচ্ছে, পুলিশ মারছে অনেককে। কিন্তু যে জনতার যে শক্তি ওটা দেখিয়ে দিল। হাজার হাজার লোক কারফিউকে অমান্য করে সবাই বেরিয়ে এসছে। আমরা প্রায় 3 ঘন্টা ওখানে আমাদের কাজ, মানে ভাষণ ছিল, ছিল, ইন্টারেকশন ছিল সবার সাথে। সো খুবই সফল ভাবছি আজকের এই প্রোগ্রাম। আর ক্যাব যদি বন্ধ না করে এখানে, এখন আমরা ভাবছি আমরা সুপ্রিম কোর্টে যাব। আর যদি ক্যাব বন্ধ না করে আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো। এটা সরকারের বিরুদ্ধে যাওয়া, যে সরকার বিরুদ্ধে সাধারণত আপনাদের মতো মানুষরা অনেকে যেতে চায় না। ভারতের বহু জায়গায় আছে যে আপনারা সরকারি বিভিন্ন কাজকর্ম করেন, সুবিধা পান, সুযোগ পান, সেখানে আপনি এত বড় একটা স্টেপ নিলেন কেন? আমার সরকারের সঙ্গে সম্পর্কটা একটু অন্য ধরনের। আমার পলিটিক্যাল টার্মস কিছু নেই আমার। যদিও আমি কংগ্রেসের ইলেকশনে কংগ্রেসের গান গিয়েছিলাম, আমি বিজেপি ইলেকশনে বিজেপির গান গিয়েছি। আমার বন্ধুরা এমএলএ হয়েছে লাস্ট ইলেকশনে। সো ওটা পার্সোনাল ব্যাপারটা অন্য, কিন্তু যখন দেশের স্বার্থ আসে তখন আমাকে দেশের সাথে থাকতে হবে, আমি এটাই ভাবি। আর তাই আমরা বেরিয়ে এসেছি। একটা কথা বলুন, সেটা হচ্ছে এই যে প্রথমে আসাম ধাক্কা খেলো এনআরসি নিয়ে, তারপরে আবার সিএবি, আপনি কি মনে করেন যে হিন্দু ভোট ব্যাংকের লক্ষ্যেই এটা করা হচ্ছে? এটা ওরকমই তো লাগছে পুরো প্ল্যানিংটা। আর অনেক বছর ধরে এসব দেখছি, এনআরসি আসলো, আসলো, তারপর ক্যাব এসছে। সো সবসময় একটা অশান্তিকর পরিবেশের মানে সৃষ্টির ইঙ্গিত আসামে। আর আমাদের লোকজনরা তো খুব সিম্পল লোক, মোটিভেট হয়ে যায় চট করে। আর ক্যাবটা অনেকে বুঝতে পারছিল না কি জিনিসটা কি, এখন সবাই বুঝতে পারছে, আর তাই সবাই বেরিয়ে এসছে। তো যে কোনো খারাপ জিনিস যখন আসবে আসামে, তখন আমি সবচেয়ে প্রথমে স্ট্যান্ড দেবো। প্রয়োজনে সরকার বদলের ডাক দেবেন? নিশ্চয়ই, ওটা তো বলেছি আমি গতকাল। কংগ্রেস চলে গেল, কংগ্রেসকে উড়িয়ে দিল জনতা। এখন বিজেপি এসছে, বিজেপি উল্টোপাল্টা করছে, প্রয়োজন হলে বিজেপি উড়ে যাবে। ভারতের বিভিন্ন প্রান্তে এনআরসি এবং সিএবি নিয়ে বিরোধিতা রয়েছে। সেই সমস্ত নেতৃত্ব বা অন্যান্যদের সঙ্গে কি যোগাযোগ করার কোনো সম্ভাবনা আছে, যেমন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, আমাদের যোগাযোগ তো আছেই ওদের সাথে। এখন তো নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে সবার স্টুডেন্টস ইউনিয়নের আমাদের সাথে আছে, ওরা আমাদের সাপোর্ট করছে, আমরা ওদের সাপোর্ট করছি অনেক ব্যাপারে। আর বেঙ্গলেও চলছে, আমি জানি ক্যাবের বিষয়টা। তো দরকার হলে আমরা বেঙ্গলের জন্য ডাক দেবো।